হাই বন্ধুরা, আমরা আবার চলে এলাম বৃত্তিরা সরকার মম চ্যানেল থেকে। আজকে আমি রান্না করব লাল শাক। অনেক দিন পর ভিডিও করছি, শরীরটা খারাপ ছিল বলে করতে পারিনি, তার মধ্যে ছেলের পরীক্ষাও ছিল। দেখুন কিভাবে আমরা শাকটাকে প্রথমে কেটে কেটে নিচ্ছি, ঝুড়ির মধ্যে ডগটা কেটে কেটে নিচ্ছি। তারপরে আমরা শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা ডগটা কেটে কেটে নিচ্ছি। এইভাবে আমরা কেটে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা শাকটাকে ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়ে আর একবার ধুয়ে নিয়েছি। দেখুন আমরা এইভাবে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্না করা যাক। চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিই। এবার কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিলাম। তেলটাকে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবং আমি 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে শাকগুলোকে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, নইলে আমার মতো স্বাদ আনতে পারবেন না। কিছু একটা যদি মিস হয়ে যায় তাহলে রান্নার স্বাদ এরকম আসবে না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বাকি শাকগুলো আমরা দিয়ে দেবো। এই সময় গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। ও কি আছে বলো? না আমি দই নিই। নাও নি কেন বলবো? আমি দই আরো টাকা কত মিষ্টি নিয়েছি, 120 টাকা কত। আচ্ছা ঠিক আছে। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এবং হলুদ দিয়ে দেবো সামান্য। অনেকেই লাল শাকে হলুদ খান না, কিন্তু আমি বলি সব শাকে একটু করে হলুদ দেবেন, কেন হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। যদি শাকের মধ্যে হলুদ দিয়ে খান, যদি এর মধ্যে কোনো ইনফেকশন থাকে সেটা এই হলুদের দ্বারা দূর হয়ে যাবে। সুতরাং সব কিছুতেই পারলে একটু হলুদ দিয়ে খাবেন। লাল শাকে অল্প হলুদ দেবেন, কিন্তু দেবেন। দিলাম। এবার সামান্য চিনি দিয়ে দেবো। আমি 1 টিস্পুন চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার আমি এতে
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে নেবেন। ভালো করে নেড়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ হতে দেব। চলুন একবার দেখে নিই। ভালো করে একবার নেড়ে দিলাম। আবার একবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ হতে দেবো। চলুন বন্ধুরা দেখে নিই। আমাদের জল শুকিয়ে গেছে, একটু ভালো করে নেড়ে নিই। আর একটু গ্যাসটা এই সময় বাড়িয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আর একটু শুকাবো। এবার আমরা ধনেপাতা ছেড়ে ছেড়ে দিয়ে দেবো। শাকটা শুকানো হয়ে গেছে। দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমার শাকটা রান্না হয়ে গেছে। আপনারা যে পুরো ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। আমার রান্নার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং শেয়ার করতে ভুলবেন না। আর রান্নাটা করে খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা বন্ধ করে দেবো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।